এই রাস্তার বন্ধ করার কারণে এই রাস্তার মধ্যে পানি উঠে আমার বাড়িতে পানি উঠে যায়। আমরা এলাকাবাসী হাজার হাজার লোক কষ্ট করতেছি, সুতরাং আমরা এটা খাল খনন করুন, আমরা আপনাদের কাছে চাই, না হয় আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এই যে সরাসরি যে খালটা আপনি দেখতে পাচ্ছেন উত্তর দিক থেকে সরাসরি দক্ষিণে রাস্তার পূর্ব পাশ, এটা পুরাটা খাল, 30 ফিট খাল আছে এটা পুরাটা। এই পুরাটা খালটা এই বাড়ির লোকে বন্ধ করে দিয়ে তারা পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটায় এখানে বিউটি এই খালটা পুরোটা ভরাট করে দিয়েছে। ভরাট করে দেওয়ার কারণে এখানে আজকে কৃষকেরা হাজার হাজার হেক্টর জমিন পানির নিচে। শসা, মিষ্টি কুমড়, জালি কুমড়, সসিন্দা, করলা হতে শুরু করি কয়েক হাজার করে কৃষক জ্বালা বুনছে। এই জ্বালাগুলো নষ্ট পানির তলদেশে চলে গেছে শুধু এই জলাবদ্ধতার কারণে, এই খালটা নিষ্কাশন না করার কারণে। আমি পানি উন্নয়ন বোর্ডকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ড আসলে অফিসে বসে তারা শুধু টাকা এনে বেতন এনে জনগণের কোনো কাজে আসে না। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারাও যেন এই জিনিসগুলো দেখে। এই খালটা তারা বদ্ধ করে ফেলেছে। এই বদ্ধকরণের কারণে হাজার হাজার কৃষক সব পানিবন্দী হয়ে গেছে, বাড়ি ঘর সব পানি বন্দী। কোনো বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসাত আইতে পারতেছি না, শুধু এই খালটা খনন করে দিলে আপনার পানিগুলো নামিছে। এখানে নুরানি থেকে শুরু করে আলিম পর্যায় পর্যন্ত 700-800 ছেলে মেয়ে পড়ালেখা করে। এখানের গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তায় 1 হাঁটু পানি হয়েছে, যার জন্য আমরা 2 দিন পরীক্ষা স্থগিত করেছি এবং আগামীকালকে থেকে পরীক্ষা আছে। যদি জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাইলে আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে। এবং এই রাস্তার একটা আইডি আছে এলজিইডির, যদি দ্রুত এই রাস্তাটার উন্নয়নের পদক্ষেপ না হয় তাইলে ভবিষ্যতে প্রতি বর্ষায় এভাবে আমাদেরকে কষ্ট করতে হবে। খাল দখল করি আপনার এই দোকানপাট করি দেখছি, আমাদের বাড়ি করে আপনার পানি 1 মাস পর্যন্ত পানি উঠে দিচ্ছে। তার বাদে আমাদের বাড়ি করে আপনার 2 দিনের ভিতরে আপনার পানি, বৃষ্টির পানি আপনার 1 মাস পানি উঠেছে। এই পানির জন্য, এটার প্রতিবন্ধকার জন্য আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, ঠিকমতো ক্লাস করতে পারে না। এইদিকে সব আপনার সব কিছু বন্ধ একমাত্র এই কারণে। অল্প কিছু বৃষ্টিতে আজকের এই পরিস্থিতির জন্য কিছু প্রভাবশালী মহল দায়ী, ভুক্তভোগীরা মনে করেন, এমনকি আমরাও মনে করি। আমরা এর সঠিক যদি সুরাও না পাই, আমরা আগামীকালকে, আজকে তো মানববন্ধন করতেছি, আপনারা অবশ্যই দেখতেছেন, আগামীকালকে জিরা কার্যালয়ে স্মারকলিপি দেব প্রশাসনকে। এরপরে যদি আমাদের এই যে কার্যক্রম না হয়, যার কারণে বলতেছি, গত বছর আমরা জেলা কার্যালয়ে অনেক স্মারকলিপি দিছি, লিখিত অভিযোগ করছি, আমরা কোনো সুরাও পাই নাই। আমরা যদি এই আগামীকালকে যে স্মারকলিপি দেওয়া হবে, যদি কোনো রকম কার্যক্রম না দেখি, আগামীতে আমরা যে কোনো সিদ্ধান্ত, এই কৃষক, এই যে হত দরিদ্র নিরীহ ক্ষতিগ্রস্ত সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত যাবো। এখানে খালগুলি সবগুলি ভরাট হয়ে গেছে, অবৈধ স্থাপনা হয়েছে খালের উপর, যার কারণে এই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং এটা কোনো পাহাড়ি ঢল নয়, কোনো সামুদ্রিক জোয়ার নয়, শুধুমাত্র সামান্য বৃষ্টির কারণে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা হইলে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হইলে এই অঞ্চলে এই জলাবদ্ধতা থাকবে না। এবং এই জলাবদ্ধতার কারণে আমার এখানে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে এখন সবজির মৌসুম, এই সব সবজি তারা মাত্র সবজিগুলো আসতেছে, শুরু হয়েছে মার্কেটে আসা, এই মুহূর্তে সবজির সম্পূর্ণ ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমন ধানে বীজতলাতে জ্বালা বসাইছে, এই মুহূর্তে পানির কারণে সকল বীজগুলি নষ্ট হয়ে গেছে। জেলার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণগুলো যদি আমরা খুঁজতে যাই, তাহলে এই যে খালগুলো দখল হয়ে যাওয়া এক, আর খালগুলো ভরাট হয়ে যাওয়া অন্যতম কারণ। এবং দীর্ঘদিন থেকে খালগুলো পুনর্খনন হয় না, ফলে এগুলো দেখবেন যে পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে, এখানে চরণভূমিতে পরিণত হয়েছে। আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি। যারা দখল করে আছেন তাদেরকে অভিযান দেন, উচ্ছেদ করুন, আমরা পাশে আছি। যেহেতু আমরা আমাদের পরিষদে পানি নিষ্কাশনের জলবদ্ধতা দূরীকরণের জন্য কোনো বরাদ্দ, খাল খনন করা, খাল পরিষ্কার করার জন্য পরিষদে কোনো বরাদ্দ আসে না। সেবিধে আমরা নিজেরাই ট্রাই করেছি, নিজেরা চেষ্টা করে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু করার চেষ্টা করেছি এবং বাকিগুলো আমরা চিহ্নিত করেছি। সেখানে যদি গভর্নমেন্ট আমাদেরকে প্রশাসনিকভাবে মিনিস্ট্রি দেওয়া হয় এবং আমাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমরা চিহ্নিত জায়গাগুলো দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। আসলে যে নোয়াখালী জেলা সহ, শুধু নোয়াখালী নয়, সারা বাংলাদেশে যে কমন চিত্র, দখল দূষণ প্লাস হলো ময়লা আবর্জনা সহ বিভিন্ন কারণে পৌর বর্জ্য, স্থানীয় বর্জ্য, আবাসিক বর্জ্য সব কিছু, কেন বিভিন্ন খাল, নালা, নদী
সব এটা হলো কি বলে পানি চলাচলের প্রভাব বিঘ্নিত হচ্ছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী খাল, অবদা খাল সহ অন্যান্য খালগুলো পুনঃখননকৃত। তো এই ক্ষেত্রে যেটা বলেছেন যে অন্যান্য বাংলাদেশ পানির বন্যা পরবর্তী আগে থেকেই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আমরা প্রায় 26টি আমাদের ছোট বড় রেগুলেটর তার পানি চলাচলের জন্য যে ব্যবস্থা হয় যাতে বন্যা কোনো বাধাপ্রাপ্ত নয় সে ব্যাপারে আমরা তার সঙ্গে মেরামত সহ পরিদর্শন করেছি। এরপর বন্যাকালীন যদিও আসলে পুরোপুরি বন্যা না, জাস্ট বিপদসীমা থেকে 2 সেন্টিমিটার পানি আসলে বেড়েছিল। বর্তমান বিপদসীমা থেকে প্রায় 9 সেন্টিমিটার নিচে আছে এবং আস্তে আস্তে আরও কমে যাবে ইনশাল্লাহ 25 তারিখ পর্যন্ত, যেহেতু বাড়ি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এখন আমাদের যেটা হয়েছে আমরা তারপরও আমরা করেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিশেষ করে প্রশাসনের সাথে জেলা প্রশাসন সহ সবার সাথে সমন্বয় করে আমরা অনেকগুলো জায়গায় আমাদের যে অবৈধভাবে দেওয়া যে বাঁধ তোলা মানে খালে আড়ি বাঁধ দেওয়া সেগুলো আমরা অবসর করার উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে পানি চলাচলের সুবিধা হয়েছে।